আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আমার এই ক্ষুদ্র জ্ঞানে কিছু অ্যানালিসিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কি হবে আসলে এর পরের পরিণতি, কি আমরা দেখতে যাচ্ছি? এখানে বেশ কয়েকটি বিষয় প্রশ্ন আকারে যদি রেইজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতদিন পর্যন্ত এই যুদ্ধ টেনে নেবে। টেনে নেওয়ার কারণটা হচ্ছে, আমরা যদি ইরানের দিক থেকে ধরি, তাহলে ইরান কিন্তু দেখেন মধ্যপ্রাচ্যের যে 14-15টা দেশে আমেরিকার যে বেসগুলো ছিল, যে ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলোতে কিন্তু আক্রমণ করছে। এবং শেষের দিকে আমরা দেখলাম যে ন্যাটোর যে সদস্য তুরস্ক, সেখানেও কিন্তু মার্কিন যে ঘাঁটি, সেই ঘাঁটিতেও আক্রমণ করেছে। এটাই একটা দিক। আরেকটা দিক হচ্ছে হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে হরমুজ প্রণালী, সেখানে আমেরিকান জাহাজ বা বিরুদ্ধ পক্ষের যে জাহাজগুলো আসা মাত্রই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ইরানের দিক থেকে আক্রমণ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অবশ্য চীনের যে জাহাজগুলো, সেই ক্ষেত্রে শিথিলতা, কারণ চীনের সাথে আমরা জানি যে ইরানের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা আছে। পররাষ্ট্র নীতিতে তারা একে অপরের সহযোগী। আর এটা একটা বিষয়। তাহলে প্রশ্ন হলো যে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটির যদি ধরে নেওয়া হয় যে 70% একেবারে বা 80% একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে আমেরিকা যেখান থেকে আক্রমণ চালাবে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এখন যদি প্রশ্ন হয়, যে প্রশ্ন করি এরকম যে তাহলে ইরান থেকে আমেরিকার দূরত্ব কত মাইল বা কত কিলোমিটার? আমরা যতদূর জানি যে সার্চ দিলে দেখা যাবে যে 11,500 কিলোমিটার পথ। যদি বিমান যাত্রা করা হয় তাহলে 12 ঘন্টার মতো সময় লাগবে। সুতরাং এই দীর্ঘ পথ পরিক্রমায়, এই মানে দীর্ঘ পথ অতিক্রম করে যুদ্ধ করা আমেরিকার পক্ষে কখনোই সম্ভব হবে না। এই জন্য কিন্তু ট্রাম্প বারবার যখন কোনো একটা মানে প্রক্সি যুদ্ধের মতো, যখন সে প্রক্সি যুদ্ধে যায়, কিছুদিন ভেনেজুয়েলার ক্ষেত্রে যেটা হলো আর কি, মাদুরোকে ওখান থেকে তুলে নিয়ে আসলো, তারপর শেষ সবকিছু। তারপরে সে নিজের থেকেই একটা প্রস্তাব এখানে দেয়, আমরা এগুলো সব জানি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মার্কিন বাহিনী, ইসরায়েলের যে তারা কিন্তু একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা জিনিস দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আরব বিশ্বে যে আক্রমণগুলো হয়েছে, একেবারে স্পেসিফিক আক্রমণ হয়েছে। মার্কিন ঘাঁটিগুলোতে একেবারে স্পেসিফিক আক্রমণ হয়েছে। সেখানে সাধারণত সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এরকম বলা যায় একেবারেই নাই। তো সুতরাং এই দিক থেকে ইরানের এক ধরনের মোরাল ভিক্টরি যেমন আছে, তেমনি ভাবে তারা এইটাকে একদিক থেকে তাদের জয়ই বলবো, যে কারণে মার্কিন দিক থেকে বারবার নানান ধরনের তারা বিভিন্ন ধরনের কথা বললেও যে না, যুদ্ধ চলবে, আসলে এটা তাদের মনের কথা হয়তো বা না। এইখানে দেখেন মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এত নিখুঁতভাবে আক্রমণ এবং মোসাদের এই যে কার্যালয়ে মানে আক্রমণ, তারপরে যে সমস্ত জায়গায় ওরা যখন জায়গা পরিবর্তন করছে সেই জায়গাতেও যে হোটেলে আক্রমণ, তার মানে মনে হচ্ছে আরব বিশ্বের একটা মৌন সমর্থন এইখানে আছে, যে কারণে তারা হয়তো বা তাদের নিউজগুলো ঠিক মতো যাচ্ছে এবং এই কারণে তারা সেই সমস্ত জায়গাগুলোতে আক্রমণ করতে পারছে। কিন্তু প্রশ্ন হলো, যদি এই যুদ্ধের এই পরিস্থিতি চলতে থাকে ক্রমাগত, হরমুজ প্রণালীতে আমরা জানি যে সারা বিশ্বের যে 20 ভাগ তেল সেইখান দিয়ে যাতায়াত হয়। সুতরাং এটা একটা, সেটা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, তেলের বাজারে আমরা জানি হু করে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে গেছে। তো সেটা অবশ্যই আমাদের মতো, আমাদের এই দেশের মতো যে উন্নয়নশীল দেশ, সেই দেশের মতো অবশ্যই একটা প্রভাব আসবে। তো সেই ক্ষেত্রে যুদ্ধ যদি ক্রমাগত চলতে থাকে, মধ্যপ্রাচ্যের যদি এমন অবস্থা হয়, তাহলে
অবশ্যই সেটি চিন্তার বিষয়। তো সব মিলিয়ে আহ, একটা হযবরল অবস্থার মধ্যেই হয়তো পড়বো। আমার মনে হয় যে উম, আহ, যে এই যুদ্ধের একটা ভালোভাবে ইতি টানা উচিত। না তা না হলে হয়তো বিশ্ব পরিমণ্ডলে যদি যুদ্ধ লেগেই যায়, কোনো বিশ্লেষক বলছেন যে যদি এই যুদ্ধে ইরান পরাজিত হয়, তাহলে ইসরায়েলের দখলদার বাহিনী এই পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। এমন হতে পারে, কেউ কেউ বলছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে দাজ্জালের মানে একেবারে প্রকাশ হবে, এবং সাথে সাথে ইমাম মাহাদির আগমন, এই বিষয়গুলো তখন আসবে। তার মানে বিশ্ব একটা মারাত্মক পরিস্থিতির হুমকির সম্মুখীন হবে। আমরা উম, জানি না আসলে আহ, কি হবে। তা আমরা চাই যে এই যুদ্ধ বন্ধ হোক, এবং আহ, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি বিশ্ব পুষিয়ে নিক, এবং একটা সুন্দর পৃথিবী হোক, যে পৃথিবী আসলে এখানে যত কিছুই হচ্ছে না কেন, সবকিছু নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য হচ্ছে। আমেরিকার দিক থেকে যদি বলা হয়, তারা ভেনেজুয়েলায় যখন এরকম মানে নাটকীয় একটা ফিল্মি স্টাইলে যখন প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়, মানে এটা মানে একটা মারাত্মক একটা ব্যাপার। সেখানেও আমরা জানি ওখানে অনেক তেল আছে, মানে সেই তেলের দিকে নজর। মধ্যপ্রাচ্যে এত ঘাঁটি, এই যে একজন আহ, সাধারণ মানুষ কিন্তু এত জানতো না যে এখানে এত মধ্যপ্রাচ্যের এত ঘাঁটি আছে, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব। তো এত ওই যে স্থান দেয়া আম, মুসলিম বিশ্বের আসলে একটা বোধোদয় হওয়া উচিত। এরপরেও যদি না বোঝে, তাহলে এই মুসলিম বিশ্বের আহ, মুসলিমরা মার খাবে, এবং তারা তাদের অধিকার বঞ্চিত হবে, অধিকার পাবে না, একেবারে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার মতো অবস্থা হবে এক সময়। আমার মনে হয় এখন আহ, সেই সময়ই আসা উচিত, যে সময় আমরা প্রত্যাশা করি যে সকল মুসলিম বিশ্ব এক হোক, এক হয়ে তারা তাদের জায়গা থেকে এগিয়ে চলুক, বিশ্ব সুশৃঙ্খল শান্তির দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে চলুক, এমনটি প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।